একদম দোকানের মতন এগ রোল যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, আর বাইরের থেকেও কিনে খেতে হয় না। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চটজলদি তৈরি হয়ে যাবে এই এগ রোল। কিভাবে এগ রোলের পরোটাটা অনেকক্ষণ নরম থাকে, আর তাছাড়া দোকানে যে একটা স্পেশাল মশলা এগ রোলের মধ্যে দেওয়া হয় সেই রেসিপিটাও কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এগরোল বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছি, ওজন হিসাবে 300 গ্রাম। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর একটু চিনি। ময়ানের জন্য ব্যবহার করেছি ডালডা। ডালডাটা কিন্তু একটু রুম টেম্পারেচারে গলানো অবস্থায় ব্যবহার করবেন, মানে ডালডাটা যেন একটু সফট থাকে। ডালডার পরিবর্তে আপনি রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু ডালডা দিয়ে মাখলে এর টেস্টটা একটু আলাদাই হয়। ময়দার সাথে ময়ানটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ময়ানটা ভালো করে মেশানো হয়েছে কিনা সেটা নিজেরাই বুঝতে পারবেন। ময়দাটা একটু হাতের মধ্যে মুঠো করবেন, যদি একটা দলা মতন হয়ে যায় তাহলে বুঝবেন ময়ান একদম পারফেক্ট দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে। একবারেই বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জলটা মেশাবেন। এগরোলের ময়দাটা কিন্তু একটু শক্ত মাখা হয়, খুব একটা নরম মাখবেন না। ময়দাটা যখন মাখা হয়ে যাবে তখন একটা স্মুথ সারফেসে নিয়ে হাত দিয়ে ভালো করে ডলে ডলে ময়দাটাকে আরো একটু মাখতে হবে। এবার একটা পাত্রের মধ্যে রেখে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে ভিজে একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টা। এবার কিন্তু সালাদগুলো কেটে নিতে হবে। সালাদ মানে এগরোলের মধ্যে যে পেঁয়াজ বা শসার পুরটা দেবে সেটাকে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু এইভাবে লাচ্ছা হিসাবে কাটবে, একদম পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে যাতে এইভাবে লাচ্ছাটা হয়। শসাগুলো একটু পাতলা আর লম্বা করে কাটবেন, যেহেতু এগরোলটা লম্বা হবে এইভাবে শসা কাটলে কিন্তু দিতে আপনাদের সুবিধা হবে। পেঁয়াজ আর শসাটা কাটার পরে চেষ্টা করবেন ঠান্ডা জলের মধ্যে একটু রেখে দিতে, তাহলে দেখবেন খুব ফ্রেশ থাক। এই ছোট ছোট টিপসগুলো ব্যবহার করলে আপনার বানানো এগরোলটাও কিন্তু একদম দোকানের মতনই পারফেক্ট হবে। এবার চলুন একটা স্পেশাল মশলা বানানো আপনাদের দেখিয়ে দিই। একটা বাটির মধ্যে নিয়ে নেবেন 2 চামচ আমচুর পাউডার, 2 চামচ চাট মশলা আর সামান্য একটু রক সল্ট। ইচ্ছা করলে আপনি এর মধ্যে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল স্পেশাল মশলা। এটা কিন্তু আপনি স্টোর করেও রাখতে পারেন অনেক দিন। এবার একটা ডিম ফেটিয়ে নিতে হবে, কিছুই না, সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে রাখবো। এতক্ষণে আমাদের ময়দার ডো কিন্তু একদম রেডি। আমি দেখুন হাত দিয়ে প্রেস করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম স্পঞ্জি তৈরি হয়ে গেছে। এবার এটার থেকে একটা লম্বা লেচি মতো করতে হবে। এবার এই লেচির থেকে সেম সাইজে প্রত্যেকটা বল বা গোলা করে নিতে হবে। 300 গ্রাম ময়দাতে 6টা লেচি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার ওই লেচির উপরে সামান্য একটু তেল আর বেলনির মধ্যে হালকা একটু তেল মাখিয়ে নেবেন। এবার হাতে একটু প্রেস করে করে লেচিটাকে গোল করে বেলে নিতে হবে। বেলার সময় চেষ্টা করবেন যাতে ইকুয়াল গোলটা হয়। এবার একটা চাকু দিয়ে মধ্যখান থেকে কেটে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। এবার হাতের মধ্যে তুলে হালকা একটু প্রেস করলেই কিন্তু আমাদের লেচি একদম রেডি।
আবার এটাকে গোল করে বেলে নিতে হবে। এইভাবে কেটে যেভাবে মুড়ে আমি আপনাদের গোল করাটা দেখালাম লেচিটা, এভাবে করলে ভিতরে একটা বেশ সুন্দর লাচ্ছা পরোটার লেয়ার তৈরি হয়ে যায়। খুবই সহজ পদ্ধতি, বাড়িতে অবশ্যই একবার এইভাবে লেচি তৈরি করে এগরোলের পরোটাটা ভাজবেন। আর এইভাবে দুবার বেলার জন্য পরোটাটা কিন্তু অনেকক্ষণ ধরে খুব সফট থাকে। এবার পরোটাটাকে গরম চাটুর পরে দিয়ে দিতে হবে। প্রথমে দুপাশ একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। এবার চাটুর পরে খানিকটা তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেঁকা পরোটাটা তেলের মধ্যে দিয়ে দেব। দোকানেও একটু খেয়াল করে দেখবেন এইভাবে পরোটা হালকা সেঁকে রেখে দেওয়া হয়, তারপর সেটাকে তেলে ভাজা হয়। পরোটার দুপাশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দুপাশ যখন বেশ ভালো ভাজা হয়ে যাবে তখন উপরের দিকে ফ্যাটানো ডিমটাকে দিয়ে দেবো। ফ্যাটানো ডিমটা দেওয়ার পরে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে ডিমটাকে ছড়িয়ে দিতে হবে পরোটার উপরে। ডিমের অংশটা একটু হালকা সেট হয়ে গেলে এইভাবে ধরে পরোটাটাকে উল্টে দিতে হবে। আবারও একবার উল্টে দিয়ে একটু হালকা ফ্রাই করে পরোটাটা তুলে নেব। একই প্রসেসে সবকটা পরোটা আমি ডিমের সাথে এইভাবে ভেজে নেব। আশা করি এবার আর ডিমের সাথে পরোটাটা ভাজার কোনো অসুবিধা হবে না আপনাদের বাড়িতে। খুব সহজ উপায়ে কিন্তু এটা করা যায়। যদি কোনো পাতলা শিক না থাকে আপনি কাঁটা চামচ দিয়েও কিন্তু এইভাবে পরোটাটা উল্টাতে পারেন। এবার ভাজা পরোটার মধ্যে ড্রেসিং করার পালা। প্রথমে দিয়ে দেবো লাচ্ছা পেঁয়াজ, শসা কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর তৈরি করে রাখা ভাজা মশলা, আর সামান্য একটু রক সল্ট, চিলি সস আর টমেটো সস, বেশ অনেকটা। সবার শেষে একটু লেবুর রস দিতে ভুলবেন না, কিন্তু তাহলেই বেশ একটা চটপটা স্বাদ আসবে। এবার চলুন একদম দোকানের মতো করে ফোল্ড করার নিয়মটা আপনাদের শিখিয়ে দিই। প্রথমে একটা ফোল্ড করবেন, তারপরে আর একটা ছোট ফোল্ড করে তার মধ্যে এই কাগজের যে টুকরোটা সেটা দিয়ে ভালো করে ফোল্ড করে নিচের থেকে কাগজটাকে ট্যাপ করে দিতে হবে। কি হলো তো দোকানের মতন একদম র্যাপিংটা। এবার কিন্তু আর তর সইবে না। গরম গরম এই এগরোলটা টেস্ট করতেই হবে। নরম তুলতুলে চটপটা এগরোল কিন্তু দোকানের স্বাদকেও হার মানিয়ে দেবে। অবশ্যই কিন্তু একবার এইভাবে এগরোলটা বাড়িতে বানাবেন, সবাই দেখবেন বারবার খেতে চাইবে। অনেক অল্প খরচেই অনেকগুলো এগরোল আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। যদি কোনো অসুবিধা হয় বা প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।